আপু তুই তো ঠিক মতো ফুটবল মারতেই পারিস না, আর একটু জোরে মারতে পারিস না? তবে রে, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। টুই টুই ফুটবলে এবার এত জোরে লাথি মারে যে ফুটবলটা ঝোপের ভেতরে হারিয়ে যায়। এ যা, বলটা তো ঝোপের আড়ালে চলে গেল রে। এবার কি হবে? আমি বলেছিলাম না তুই খেলতে পারবি না, এবার আমার বলটা হারিয়ে ফেললি তো। কত বায়না করে বাবার কাছ থেকে ফুটবলটা কিনে নিয়েছিলাম। আহা, কাঁদিস না ভাই, কাঁদিস না। আগে চল বলটা খুঁজে দেখি। ঝোপের আড়ালেই তো হারিয়েছে, নিশ্চয়ই ওখানে গেলে পাওয়া যাবে। টুই টুই আর টিকু মিলে হারিয়ে যাওয়া ফুটবলটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা সেই ফুটবলটা খুঁজে পায় না। আমার এত সুন্দর ফুটবলটা আমি আর কোনোদিন খুঁজে পাবো না রে আপু। আহা, চুপ কর তো। আমি বাবাকে বলবো তোকে যেন আরেকটা সুন্দর ফুটবল কিনে দেয়। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, চল তাড়াতাড়ি বাড়িতে চল, নয়তো মা অনেক বকবে। বাবা যদি নতুন ফুটবল না কিনে দেয় তবে কিন্তু তোর খবর আছে আপু। টিকু তার হারানো ফুটবল না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। বাবা, আপু আমার এত সুন্দর ফুটবলটা হারিয়ে ফেলেছে, আমায় নতুন একটা ফুটবল কিনে দাও না বাবা। আহারে, ওই বলটা আমি কত কষ্ট করে কিনে দিয়েছিলাম জানিস। এখন তো আর আমার কাছে তোকে ফুটবল কিনে দেওয়ার মতো টাকা নেই রে বাপ। বাবা, আমি ইচ্ছে করে হারাইনি। টিকু আম্মা বলেছিল জোরে লাঠি মারতে, তাই তো। তোদের বাবা মাত্রই কাজ থেকে ফিরেছে, আর তোরা শুরু করে দিয়েছিস? হ্যাঁ, সংসার তো ঠিক মতো চলেই না, তার মধ্যে তোরা শুরু করে দিলি ফুটবল কিনে দাও, ফুটবল কিনে দাও, যত সব। আহা টুনি, রাগারাগি করো না তো, ওরা কি আর অত শত বুঝে? জামা তোরা খেয়ে দিয়ে শুয়ে পড়। মায়ের কাছে বকা খেয়ে দুই ভাই বোন খেয়ে দিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে এক অদ্ভুত কাণ্ড ঘটলো। টুই টুই আর টিকু দুজনেই আলাদা ঘুমালেও দেখছিল একদম একই স্বপ্ন। স্বপ্নের জগতে তারা নিজেদের সেই চেনা বনের ভেতর আবিষ্কার করলো। ও আচ্ছা, তোরাই তবে আমার ধ্যান ভাঙিয়েছিস। এত সাহস তোরা কোথায় পেলি? আমাদের ভুল হয়ে গেছে ঋষি বাবা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা ইচ্ছে করে এমনটা করিনি। হ্যাঁ ঋষিবর, সত্যি আমরা এমনটা ইচ্ছে করে করিনি। দয়া করে আমাদের ফুটবলটা আমাদেরকে ফিরিয়ে দিন। দয়া করুন, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করুন। আচ্ছা ঠিক আছে, তবে কাল সকালে এখানে চলে আসিস, আমি তোদের ফুটবল তোদের ফিরিয়ে দেব। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি অদ্ভুত আর ভয়ানক একটা স্বপ্ন দেখলাম রে আপু। জটায় ঢাকা এক বুড়ো দাদু, কেমন যেন সাধু সন্ন্যাসীদের মতো দেখতে। উনি তো আমাদের উপর প্রচন্ড রেগেছিলেন। তুই তুই ওই লম্বা দাড়ি আর জটাওয়ালা ঋষিবরকে দেখেছিস, যিনি বাঘের ছালির উপর বসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। উনি রেগে গিয়ে চোখ বড় বড় করে বলেছিলেন, তোরাই তবে আমার ধ্যান ভাঙিয়েছিস, তোরা এত বড় সাহস কোথায় পেলি? সে কি অবাক করা কাণ্ড! এটা আবার কি করে সম্ভব? তুই আর আমি আলাদা আলাদা পাখি হয়ে কিনা একই সাথে হুবহু একই রকম স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি ভয় পেয়ে ওনাকে বললাম আমাদের ভুল হয়ে গেছে ঋষিপর, আর তুই তো দেখে ভয়ে ভয়ে ওনার কোলের উপর থেকে তুই ফুটবলটা ফেরত চাইলি। হ্যাঁ আপু, ওর বিকল এটাই তো ঘটেছে। তারপর ওই ঋষিবর কেমন যেন শান্ত গলায় বললেন, ঠিক আছে, তবে কাল সকালে এখানে চলে আসিস, আমি তোদের ফুটবল তোদের ফিরিয়ে দিব। তার মানে ওই বনের ঝোপের ভেতর সত্যি সত্যি এমন কোন ঋষি পড়াচ্ছেন যা আমরা কখনো জানতামই না। স্বপ্নটা আসলে কোনো সাধারণ স্বপ্ন নয় রে টিকু, ওটা ছিল একটা ডাক। উনি যেই হোক না কেন আপু, উনি কিন্তু সকালে যেতে বলেছেন, আর সকাল তো হয়েই গেছে, তাই না? চল না আপু, মাটির পাওয়ার আগেই আমরা জলদি সেই ঝোপের কাছে চলে যাই, দেখি না সত্যি কোনো ঋষিবর সেখানে আমাদের বল নিয়ে বসে আছেন কিনা। ঠিক আছে চল। যখন দুজনে একই অদ্ভুত স্বপ্ন দেখেছি, তখন এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। চল চল, জলদি যাই।
টুই টুই আর টিকু হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে সেই ঝোপটার সামনে দাঁড়ায়। কই আপু, এখানে তো কোনো ঋষিবর বা ঋষিধর কিছুই নেই। তবে কি স্বপ্নটা শুধুই একটা সাধারণ স্বপ্ন ছিল? দাঁড়া তো টিকো, ভালো করে দেখ। গতকালে ঝোপটা এতটা ঘন আর আলো ঝলমলে ছিল না, কিন্তু এখন দেখ ঝোপের মাঝখান থেকে কেমন একটা অদ্ভুত আলোর আভা বের হচ্ছে। দেখ দেখ। ওরে বাবা রে আপু, কাল তো আমরা এখানে কোনো রাস্তা দেখিনি। তার মানে স্বপ্নের সেই দাগ সত্যি ছিল রে টিকো। চল চল ভিতরে গিয়ে দেখি, ভয় পাস না, আমি তো আছি তোর সাথে। দুই ভাই বোন পা টিপে টিপে ঋষির সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু স্বপ্নে দেখা শান্ত ঋষিবরকে বাস্তবে দেখে তারা ভয়ে শিউরে উঠল। ঋষিবর প্রণাম, আমরা আপনার কথা মতোই সকালে এখানে এসেছি। দয়া করে আমাদের ফুটবলটা। চুপ কর তোরা, তোদের এত বড় সাহস! তোদের ওই ছাই পাশের বল এসে আমার মাথার উপর পড়লো, আর আমার এত বছরের দীর্ঘ ধ্যান এক নিমিষে ভেঙে গেল। তোরা কি জানিস আমি কি হারিয়েছি? আমাদের ক্ষমা করে দিন ঋষিবর, আসলে আমরা ছোট পাখি, অত শত বুঝিনি। আমরা ইচ্ছে করে আপনার ধ্যান ভাঙাইনি, দয়া করে আমাদের ছেড়ে দিন। তোদের এই ভুলের কোনো ক্ষমা নেই। আমার এত বছরের স্বপ্ন ধ্যান কিভাবে পূরণ হবে তা আমি জানি না। তোদের এর শাস্তি পেতেই হবে। ঋষিবর, আমাদের ছেড়ে দিন। আমরা আর কখনো খেলাধুলা করব না, আর কখনো বনের দিকে আসবো না। আমাদের মা বাবা আমাদের নিয়ে চিন্তা করবে। ঋষিবর, আমাদের ছেড়ে দিন। দয়া করুন ঋষিবর, দয়া করুন, আমার ছোট ভাইটাকে ছেড়ে দিন। যা শাস্তি দিবার আমাকে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। কোনো কথা নয়, তোরা এখন এখানেই বন্দি থাকবি। আমি আবার আমার ভাঙ্গা ধ্যান জোড়া লাগানোর চেষ্টা করছি, কেউ যেন আর আমায় বিরক্ত না করে। ঋষিবর আবার চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। চারপাশ একদম নিঝুম হয়ে গেল। খাঁচার ভেতর দুই ভাই বোন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওগো শুনছো, টুই টুই আর টিকু এত সকাল সকাল কোথায় গেল বলো তো? ঘরে তো কেউ নেই। আহা, সাত সকালে এত চিন্তা করো না তো। কাল রাতে বল হারানোর পর থেকে ওদের একটু মন খারাপ, হয়তো আশেপাশে কোথাও গেছে খেলতে, চলে আসবে এখন। তুমি হয়তো চিন্তা করো না, হাত মুখ ধুয়ে নাও তো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। হ্যাঁ, এটাও ঠিক, ওরা ছোট, একটু পরেই হয়তো ফিরে আসবে। হঠাৎ আশ্রমের এক কোণের লতাপাতার আড়াল থেকে একটা কুৎসিত বিষাক্ত কালো সাপ ফুসফুস করতে করতে ধীর পায়ে ধ্যানমগ্ন ঋষিবরের দিকে এগিয়ে আসতে থাকে। আপু আপু, দেখ দেখ, ওই বড় কালো সাপটা ঋষিবরের পিঠের দিকে যাচ্ছে। কামড়ে দিবি তো? ওরে বাবা রে, সাপটা তো একদম ওনার গায়ে ছোবল মারার জন্য ফানা তুলছে। ঋষিবর, ও ঋষিবর, চোখ খুলুন, সাপ এসেছে, সাপ। কিন্তু ঋষিবর তখন গভীর ধ্যানে মগ্ন। বাইরের কোনো শব্দই তার কানে পৌঁছাচ্ছিল না। সাপটি কামড় দেওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিল। টুই টুই বুঝতে পারলো আর এক মুহূর্ত দেরি হলে ঋষিবরের প্রাণ চলে যাবে। টুই টুই খাঁচার মেঝেতে মরিয়া হয়ে কিছু খুঁজতে থাকে। হঠাৎ খাঁচার এক কোণে একটি ভারী পাথর পড়ে থাকতে দেখে টুই টুই। ঋষিবর আমাদের বন্দি করলেও ওনাকে আমি চোখের সামনে এভাবে মরতে দিতে পারবো না। তাহলে তুই এখন কি করবি আপু? আমি কি করি তুই শুধু দেখ। টুই টুই খাঁচার রজের ফাঁক দিয়ে নিচের সবটুকু শক্তি খাটিয়ে পাথরটি সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে। পাথরটি গিয়ে সাপের গায়ে লাগে। সাপটি যন্ত্রণায় বিকট ফোঁস করে ওঠে এবং ভয় পেয়ে লতা পাতার আড়ালে পালিয়ে যায়। এমন অবস্থায় আচমকা কানের কাছে শব্দ হওয়ায় তিনি ধরফর করে চোখ খোলেন আর দেখেন সাপটি তার পাশ দিয়ে চলে যাচ্ছে। তোরা এই খাঁচার ভেতর বন্দি থেকেও আমার প্রাণ বাঁচালি। আমি রাগের মাথায় অন্ধ হয়ে তোদের এত বড় শাস্তি দিলাম, আর তোরা নিজেরা বিপদে থেকেও পাথর ছুঁড়ে কালনাগিনীর হাত থেকে আমার জীবন রক্ষা করলি। আমাদের ভুল হয়েছিল ঋষিবর, কিন্তু আপনার ক্ষতি হোক তা আমরা চাইনি। আপনি সুস্থ আছেন, এটাই আমাদের পরম সৌভাগ্য। ঋষিবরের মন অনুশোচনায় ভরে উঠল। তিনি বুঝতে পারলেন এই সরল বাচ্চাদের মন আসলে কতটা পবিত্র। তিনি নিজের ভুল বুঝতে পেরে বাতাসে হাত তোলালেন। ঋষিবরের হাতের ইশারায় লোহার খাঁচাটি এক নিমিষে বাতাসে মিলিয়ে গেল। টুই টুই আর টিকু মুক্ত হয়ে বাইরে এলো।
আমাকে ক্ষমা করিস মা, তোরা কত ভালো। তা আমি রাগের মাথায় বুঝতে পারিনি রে, আমার এত বছরের ধ্যান ভাঙার চেয়ে তোদের এই সুন্দর মনটা অনেক বেশি দামি। আপনি আর আমাদের উপর রেগে নেই তো ঋষিবার? একদম না রে, এই নে তোদের ফুটবল। আমার ধ্যানের ছোঁয়ায় এই বলটি এখন জাদুর বল হয়ে গেছে। এটা নিয়ে তোরা যখনই খেলবি তোদের মন সব সময় আনন্দে ভরে উঠবে, আর কোনোদিন তোদের এই বল হারাবে না। এবার তোরা বাড়ি ফিরে যা, তোদের মা বাবা পথ চেয়ে আছে। টুই টুই আর টিকু নিজেদের বনের বাইরে সেই চেনা ঝোপটার সামনে আবিষ্কার করে টিকুর হাতে সেই আসল ফুটবলটা জ্বলজ্বল করছে। তারা দুজনে খুশিতে নাচতে নাচতে বাড়ির উঠোনে গিয়ে পৌঁছায়। এই তোরা চলে এসেছিস? সকাল থেকে না বলে কোথায় গিয়েছিলি রে দুজনে? দেখ তোদের বাবা কত চিন্তা করছিল তোদের জন্য। আরে আরে, এটা তো সেই হারিয়ে যাওয়া ফুটবল না? এটা তোরা কোথায় পেলি? ঝোপের ভেতর লুকিয়েছিল নাকি? বাবা বাবা মা, বনের ঋষিবর আমাদের এই বলটা ফেরত দিয়েছেন। উনি বলটাকে জাদুর বল বানিয়ে দিয়েছেন, আর আমরা ঋষিবরের জীবনও বাঁচিয়েছি। টোনা ও টুনি বাচ্চাদের কথা হাসিতে উড়িয়ে দিলেন। তারা বিশ্বাসই করলেন না যে সত্যি এমন কিছু ঘটেছে। কিন্তু অবশেষে টুই টুই আর টিকু তাদের ফুটবল ফিরে পেয়ে মহা আনন্দে খেলতে বন্ধুরা, দাদি আম দিয়ে একটি গরু বানায় আর দাদু লিচু দিয়ে একটি গরু বানায়। দাদির গরুটি প্রতিদিন হাজার হাজার লিটার আমের জুস দেয়, আর দাদি আনন্দ করে আমের জুস খায়। কিন্তু দাদুর গরুটি কিছুই দিত না, তাই দাদু গরুটিকে মেরে তাড়িয়ে দেয়। দৌড়াতে দৌড়াতে গরুটির তৃষ্ণা পায়, তখন সে দাদির আমের জুসের নালায় গিয়ে সব জুস খেয়ে ফেলে। তারপর আশ্চর্যজনকভাবে দাদুর গরুটি থেকেও লক্ষ লক্ষ লিটার লিচুর জুস বের হতে শুরু করে।